এখন আমরা মনোযোগ সহকারে একটু সবাই শুনি এবং বোঝার চেষ্টা করি। আমরা প্রথমে বোঝার চেষ্টা করি বা একটু জানি, এটি আমাদের সবারই জেনে রাখা ভালো। সেটি হচ্ছে এসইওটা আসলে কি। আমরা সবাই জানি এসইওর পূর্ণরূপ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সহজভাবে বলতে গেলে কোনো কন্টেন্ট বা ভিডিও করে, মানে ভিডিওকে সার্চ ইঞ্জিনে, যেমন গুগল বা ইউটিউব, এই সমস্ত সার্চ ইঞ্জিনে সহজে খুঁজে পেতে সাহায্য করে এমন টেকনিকের সমষ্টি হচ্ছে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এর মাধ্যমে অর্গানিক ভাবে, অর্থাৎ বিনামূল্যে ভিউ বা ট্রাফিক আনা যায়। আমরা নতুন একটা চ্যানেল ক্রিয়েট করার পরে আমরা অনেকভাবে ভিউ নিয়ে আসি, বা ফলোয়ার বলেন বা সাবস্ক্রাইবার বলেন নিয়ে আসি। আমাদের পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে আমরা মানে পেজের বা চ্যানেলের লিংক শেয়ার করি, বা কোনো গ্রুপে আমরা যুক্ত থাকলে সেই গ্রুপে আমরা আমাদের চ্যানেলের লিংক শেয়ার করি। এরকম বিভিন্ন ভাবে আমরা প্রথম দিকে সাবস্ক্রাইবার বা ভিউ নিয়ে আসি। কিন্তু এটা স্থায়ী কোনো প্রসেস নয়। এটা আপনি ইনস্ট্যান্ট নিয়ে আসলেন, ইনস্ট্যান্ট আপনার কিছু ফ্যান ফলোয়ার বা সাবস্ক্রাইবার তৈরি হলো। কিন্তু আপনি যদি আপনার ভিডিওগুলোকে সঠিকভাবে এসইও করতে না পারেন, তাহলে কন্টিনিউয়াসলি এই ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার গুলো আসবে না। এজন্য এসইওটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এসইও মূলত, মানে যদি মোটা দাগে বলেন তাহলে তিন ধরনের এসইও হয়। একটা হচ্ছে অন পেজ এসইও, যেটা ভিডিও বা কন্টেন্টের মধ্যে কিওয়ার্ড, শিরোনাম, তারপরে আপনার যে ডেসক্রিপশন, শিরোনাম বলতে যেটা আপনাদেরকে বোঝালাম টাইটেল আর কি, তারপর ডেসক্রিপশনে ব্যবহার করে অপটিমাইজ করা হয়। গত ক্লাসে আমরা দেখিয়েছি একটি টাইটেল লেখার পরে সেই টাইটেলের যে কিওয়ার্ডটা, সেই কিওয়ার্ড দিয়ে আমরা কিভাবে ডেসক্রিপশন লিখবো, এগুলো আমরা গত ক্লাসে শিখেছি। তো এগুলো হচ্ছে অন পেজ এসইও বলা হয়। অফ পেজ এসইও হচ্ছে ভিডিও বা কন্টেন্টের বাইরে থেকে লিংক, যেমন শেয়ার করা, ব্যাক লিংক আছে, এগুলো তৈরি করা আর কি। এগুলো আমরা পরবর্তীতে দেখব। আর টেকনিক্যাল এসইও আছে, যেটা ভিডিও বা ওয়েবসাইটের টেকনিক্যাল দিক ঠিক রাখা যায়, যেমন লোড স্পিড, তারপর মোবাইল ফ্রেন্ডলি ইত্যাদি আর কি। এই যে আমরা পুরো একটা ক্লাস এসইওর জন্যই রেখেছি। এই এসইওর মানে গুরুত্বটা আসলে কি, কেন আমরা মানে এসইওর উপরে এত জোর দিই? কারণ আপনি, ইউটিউব তো একটা ধরেন যে সার্চ ইঞ্জিন হিসেবেই ব্যবহার হয়, এবং ইউটিউব হচ্ছে পৃথিবীর দ্বিতীয় দ্বিতীয় বৃহত্তম সার্চ ইঞ্জিন। যদি আপনার ভিডিও এসইও করা থাকে, তাহলে আপনার ভিডিও ইউটিউবে সার্চে প্রথমে আসবে, ভিউ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে, এবং আপনার আয়ও বাড়বে। কারণ আমরা জানি যে ইউটিউবের ভিউ বেশি হলে সেখানে আপনার বিজ্ঞাপন আসবে, বা আপনার ওয়াচ টাইম পূর্ণ হলে, সাবস্ক্রাইবার পূর্ণ হলে মনিটাইজেশন কমপ্লিট হবে, বা আমরা স্পন্সরশিপ পাবো। এই বিভিন্ন ভাবে আমাদের আয় বাড়বে, যার কারণে এসইওর উপর গুরুত্ব আমরা দিয়ে থাকি। ইউটিউবে আমরা কিভাবে এসইও করব? ইউটিউবে এসইও করার কয়েকটি সহজ উপায় আছে। একটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। যেসব কিওয়ার্ড মানুষ খুঁজে সেগুলো শিরোনাম, বা এই যে আপনার যে টাইটেল বলি আমরা, এই টাইটেলে, ডেসক্রিপশনে এবং ট্যাগে ব্যবহার করা। আপনি কিভাবে বুঝবেন যে এই জিনিসগুলো মানুষ খুঁজে? এটার জন্য আমরা গত দিনে বলেছিলাম যে আপনি যেই জিনিসটাতে পারদর্শী, সেই জিনিসটা ইউটিউবে যাওয়ার পরে ওই জিনিসটা লিখে সার্চ দিবেন। আমরা আপনাদেরকে উম, বলেছিলাম যে ধরুন আপনি মিউজিকে এক্সপার্ট, আপনি মিউজিক লিখে সার্চ দেন। মিউজিক লিখে সার্চ দেওয়ার পরে আপনি দেখবেন যেগুলো আহ, বড় বড় মানে ইউটিউব, মানে কোন ধরনের ইউটিউব চ্যানেলগুলো আসে,
এই যে একটা জিনিস দেখেন, এখানে কিন্তু আমরা নতুন একটা ইউটিউব চ্যানেলে প্রবেশ করলাম, সেখানে আমাদের ভিডিওটা প্রথমেই আসছে। এটাও কিন্তু প্রথম দিকে আপনাদের এই ভিডিওগুলো কিন্তু আসতো না। আমরা যখন এগুলো এসইও করলাম পরবর্তীতে, এখন কিন্তু এই জিনিসগুলো আসছে। এবং আপনার এই ভিডিওটায় যদি অন করি, চালু করে দেখেন, আমরা এখানে এন্ড স্ক্রিন সেট করেছি, আই বাটন সেট করেছি, আই বাটনও দেখতে পাবেন। আর সকল ভাবে এটাকে এই যে দেখেন আই বাটনে সেট করা হয়েছে। সকল এসইওটা আমরা কমপ্লিট করেছি বিধায় এটা আমাদের। এবং এই ক্লাসের পরেই দেখেন, তৃতীয় ক্লাসের পরে দ্বিতীয় ক্লাসটা এটা কিন্তু ইউটিউব সাজেস্ট করে দিয়েছে নিজের থেকেই। আবার ডান পাশে, আবার যদি আমরা এটাতে ক্লিক করি তাহলে মেবি প্রথম ক্লাসটাও চলে আসবে আমার ধারণা আছে, আমি জানি না। এবং ইউটিউব দেখেন আমাদের ভিডিওগুলোতে কিন্তু বিজ্ঞাপনও দিয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছেন কি আপনারা সবাই? দেখেন একের পর এক বিজ্ঞাপন কিন্তু আসতেছে। যদিও আমরা এখান থেকে কোনো আয় পাবো না, কারণ আমরা এখানে এখনো মনিটাইজেশন পাই। আমরা স্কিপ করে গেলাম। আমি যেটা বলছিলাম, দেখুন আমার ধারণাই সঠিক। এই যে 2 নাম্বার ক্লাসে যখন আমরা মানে ওপেন করেছি, চালু করেছি, তখন অটোমেটিক্যালি আমাদেরকে পরের যে ভিডিওগুলো সেগুলো সাজেস্ট করেছে। কারণ আমাদের এই ভিডিওগুলো সবগুলো SEO কাজ। আমরা যে ডেসক্রিপশন থেকে শুরু করে সব খুব ভালো করে দিয়েছি বিধায় এভাবে আসতেছি। এটা ধরেন আপনার এই কৃতিত্বটা সম্পূর্ণই আপনাদের। আমরা এটার কৃতিত্ব সম্পূর্ণটাই আপনাদের চ্যানেল মানে ব্যাচকেই দিব, যেহেতু আপনাদের ব্যাচেরই চ্যানেল এটা। আর আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালি যেহেতু শেখানোর জন্যই এই চ্যানেলটা ক্রিয়েট করেছি এবং এটি মনিটাইজেশন করব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। তো আপনাদের সহযোগিতাতেই এত দূর আসা। আপনাদের আশা করছি আপনাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে। এবং প্রত্যেকটি ভিডিও আপনি প্লে করলেই দেখবেন সেগুলোতে বিজ্ঞাপন অলরেডি দিয়ে দিছে। তো আমরা যেখানে ছিলাম, ধরুন আপনি মিউজিকে এক্সপার্ট, আপনি মিউজিক লিখে সার্চ দিবেন। সার্চ দিয়ে দেখবেন যে মিউজিক নিয়ে আসলে কেউ কাজ করে কিনা, কাজ করলে সেগুলোতে ভিউ কেমন। দেখুন এই যে একটা ইউটিউব চ্যানেল বা এই যে একটা মিউজিক, এখানে হচ্ছে 89 মিলিয়ন ভিউ। তারপর এই একটা মিউজিক 89 ভিউ, 216 মিলিয়ন ভিউ। তো আমরা বুঝলাম যে আপনার যেই, এটা হচ্ছে আপনি একেবারে মানে সাধারণ একটা এসইও শিখালাম। আপনি মিউজিক জানা থাকলে আপনি মিউজিক লিখে এখানে সার্চ দিলে দেখেন মিউজিক রিলেটেড অনেক কিওয়ার্ড নিচে কিন্তু আসছে। আপনাকে ইউটিউব এগুলো সাজেস্ট করে। অর্থাৎ আপনি আপনার যে কন্টেন্ট, সেই কন্টেন্টের সঙ্গে যায় এরকম কিছু জিনিস এখান থেকে নিয়ে সেগুলোও কিন্তু আপনি টাইটেলে বা আপনার ডেসক্রিপশনে ট্যাগ হিসেবে ইউজ করতে পারেন। এটা খুবই সহজ একটা টেকনিক। এবং এর জন্য আপনাকে কোনো অ্যাপস ইউজ করতে হবে না, কোনো সফটওয়্যার ইউজ করতে হবে না, কোনো পেমেন্টও দিতে হবে না। আমরা মিউট থাকি সবাই ক্লাস চলাকালীন সময়, দেখা যাবে যে আপনার একার জন্য সবার অসুবিধা হবে। তো আমরা তাহলে দেখলাম যে আপনি কিভাবে মানে কিওয়ার্ড রিসার্চ করবেন। এছাড়াও আমরা কিছু থার্ড পার্টি অ্যাপস আছে, আবার ইউটিউবে সাজেস্ট করা একটি সফটওয়্যার আছে, সেগুলো সম্পর্কে আমরা জানবো। এরপর টাইটেল ডেসক্রিপশন লেখা তো আমরা শিখেছি। ট্যাগ দিবেন, থাম্বনেলটাও খুব সুন্দর আকর্ষণীয় করে দিতে হবে। এবং এঙ্গেজমেন্ট, আপনারা অবশ্যই ভিডিও আপলোড করার সময় আপলোডের প্রক্রিয়াটাও আমরা গত দিনে দেখেছি। কমেন্ট অপশনটা অন রাখবেন এবং লাইক শেয়ারটা বাড়ানোর চেষ্টা করবেন।
আর আপনার ভিডিওগুলো অবশ্যই মানে ভিউয়ারদের ধরে রাখার মতন মানসম্মত কন্টেন্ট হতে হবে। এখন আমরা একটু সংক্ষেপে জেনে নিই ইউটিউবে এসইও করলে কি উপকার হবে আর না করলে কি ক্ষতি হবে। ইউটিউবে যদি আপনি এসইও করেন তাহলে আপনার যেটা উপকার হবে সেটা হচ্ছে ভিডিও সার্চে উপরে আসবে, অর্গানিক ভিউ পাবেন, সাবস্ক্রাইবার বৃদ্ধি পাবে, আয় বাড়বে, আপনার ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতা বাড়বে। আর যদি না করেন তাহলে উপরে যে বিষয়গুলো দেখলেন এগুলোর কোনোটাই আপনাদের হবে না, আপনার ভিডিও ভিউ বেশি হবে না, তারপরে সার্চে আসবে না, চ্যানেল আপনার বাড়বে ধীরে ধীরে, আয় কম হবে, প্রতিযোগীরা আপনাকে ছাড়িয়ে চলে যাবে। তো এই জন্যই মূলত আমাদের ইউটিউবে অবশ্যই এসইও করতে হবে। আমরা এসইও ছাড়া কোনো ভিডিওই আপলোড করব না। আবার আমরা যখন কোনো ক্লায়েন্টের কাজ পাবো, আপনাদেরকে শুরু থেকে একটা কথা বলছি, সেটা হচ্ছে সবচাইতে বেশি কাজ পাওয়া যাবে ভিডিও এসইওর কাজ। এই জন্য ভিডিও এসইওটা নিয়ে এতক্ষণ কথা বললাম। ভিডিও এসইওটার গুরুত্ব বোঝানোর জন্য আশা করি আপনারা এসইওর গুরুত্ব বুঝতে পেরেছেন। এখন আমরা দেখি যে ইউটিউব সাজেস্ট করে এরকম একটা সফটওয়্যার হচ্ছে ভিডআইকিউ। আপনারা অনেকেই জানেন, এটার সাথে পরিচিত। ক্লাসের প্রথম দিনে একজন প্রশ্ন করেছিলেন যে আমরা ভিডআইকিউ বা টিউব বাডি মানে দিয়ে এসইও করি কিনা। হ্যাঁ, ম্যাক্সিমাম বড় বড় ইউটিউবাররা এগুলো দিয়ে এসইও করে। সম্পূর্ণ যে এগুলো দিয়ে এসইও করে তা না, তাদের নিজস্ব কিছু টেকনিকও থাকে, এখান থেকে সহযোগিতা নেয়। আমরা আমাদের যে কাজ সেটা এই সমস্ত সফটওয়্যার গুলোতে ফেলে আমরা আমাদের যেই কাজ আর কি সেই কাজগুলোকে সহজ করার চেষ্টা করি। তো ইউটিউব সাজেস্ট করে এরকম একটা থার্ড পার্টি অ্যাপ হচ্ছে, এরকম একটা অ্যাপ সফটওয়্যার হচ্ছে ভিডআইকিউ। আপনারা ভিডআইকিউ লিখে সার্চ দিলেই মানে vidIQ.com লিখে সার্চ দিলেই চলে আসবে। তো আমার এখানে এক্সটেনশন করা ছিল, যার কারণে আমি যদি এখানে আপনাদেরকে দেখাই তাহলে হয়তোবা যেভাবে আসার কথা ওইভাবে আসবে না। তো আমি আপনাদের, ও আচ্ছা, আমি এই আপনাদের এই চ্যানেলে দেখাই। তো vidIQ লিখে সার্চ দিলে এরকম অপশন আসবে। এরপর আমরা সাইন আপ ফর ফ্রি করব। সাইন আপে ক্লিক করলে আমাদের যে জিমেইলটা লগ ইন থাকবে সেই জিমেইল দেখাবে, জিমেইলে ক্লিক করব। জিমেইলে ক্লিক করার পরে এইরকম অপশন আসবে, তো লোডিং হতে সময় নেবে। এরপরে আমরা এখন এগুলার পেইড ভার্সন নিব না। আমরা যখন কোনো ক্লায়েন্টের কাজ পাবো তখন আমরা এগুলো পেইড সাবস্ক্রিপশন নিব। এখানে যদিও দেখাচ্ছে মানে একটু অ্যামাউন্টটা বেশি দেখাচ্ছে, কিন্তু এগুলো বিভিন্ন ভাবেই 250 থেকে 300 টাকার মধ্যেও অন্যান্য জায়গায় বিভিন্ন ভাবে পাওয়া যায়। কোথায় পাবেন এগুলো আমরা আপনাদেরকে বলে দিব, আপনারা সেখান থেকে খুব সহজেই নিতে পারবেন। তো এরপরে এইরকম অপশন আসলে আমরা ইনস্টল এক্সটেনশনে ক্লিক করব। ইনস্টল এক্সটেনশনে ক্লিক করলে এরকম অপশন আসবে। এরপর আমরা অ্যাড টু ক্রমে যাব, অ্যাড টু ক্রম থেকে অ্যাড এক্সটেনশনে যাব। এরকম সেম অপশন সবারটাতেই আসবে। এক্সটেনশন হয়ে যাচ্ছে, সাকসেস। এক্সটেনশন হওয়ার পরে এরকম একটা ভিডিও ওপেন হবে, আপনি কিভাবে এক্সটেনশনটা করতে পারেন সেটার একটা মানে ভিডিও আর কি। এটা আপনি দেখলে দেখতেও পারেন বা স্কিপও করতে পারেন। তো আমাদের কাজ মোটামুটি এক্সটেনশনের কাজ শেষ। তো এখন আমরা দেখি যে এই যে এক্সটেনশনটা করলাম এটা আমরা কিভাবে বুঝবো বা দেখতে পাবো এক্সটেনশন। এই যে দেখেন এক্সটেনশনের এই যে যেই লোগোটা এখানে চলে আসছে, আমরা চাইলে
এখানে ভিডিআইকিউ কে পিন করে দিতে পারি, তাতে আমাদের এখানে প্রথমেই চলে আসবে। আমরা এগুলো কেটে দিব, যে আমরা যে ইউটিউব চ্যানেলে ছিলাম সেটাকে একটু রিফ্রেশ করব, আসলে এক্সটেনশন হয়েছে কিনা এটা আমরা একটু দেখব। এই যে দেখুন, এক্সটেনশনটা শো করছে এখানে। আপনি যদি এখানে মাউস রাখেন, মাউস রাখলেই আপনার যেই ভিউ বা আদার যে বিষয়গুলো সব কিছু এখান থেকে দেখাচ্ছে। তো আমরা এখানে কিওয়ার্ড রিসার্চ করার জন্য বা সার্চ করার জন্য আমরা এই যে থ্রি ডট মেনু থেকে কিওয়ার্ড ইন্সপেক্টরে যাব। এখান থেকে আপনি আপনার চ্যানেলের অ্যানালাইটিক্সও নিতে পারবেন। যদি আমরা আমরা যেহেতু এটা ফ্রি ভার্সন ইউজ করছি, যার কারণে আমরা কিছু ফিচার কম পাবো, কারণ প্রো ভার্সন নিলে সেগুলোতে ফিচার আরো অনেক বেশি আসবে। আপনি এখানে ফ্রি ভার্সনে যেটা লিখেই সার্চ দিবেন সেটার 5টা কিওয়ার্ড আপনাকে সাজেস্ট করবে। ধরুন আমরা আজকে ইউটিউবের যে এসইও শিখছি, এই এসইওটারই আমরা একটা টাইটেল চাচ্ছি। তো আমরা আজকে টপিকটা দিই ইউটিউব এসইও। আমরা দেখি যে আমাদেরকে কি টাইটেল সাজেস্ট করে। দেখুন এখানে তারা আমাদেরকে 5টা টাইটেল দিয়ে দিছে, এবং প্রত্যেকটাই সার্চ ভলিউম অনেক বেশি। যেমন ইউটিউব এসইও 1,48,359 জন ব্যক্তি প্রতি মাসে এটা লিখে সার্চ করে। তারপরে ইউটিউব এসইও টুলস 3,901 জন মানুষ এটা লিখে সার্চ করে। ইউটিউব এসইও স্ট্র্যাটেজি 1,198 জন মানুষ এটা লিখে সার্চ করে। তো থিঙ্ক মিডিয়া এটা আমাদের ইয়ের সাথে যাচ্ছে না। তো আমরা চাইলেই এখান থেকে কিন্তু একটা টাইটেল নিয়ে নিতে পারি। আমরা এখান থেকে কোন ধরনের টাইটেল নিব বা যেগুলো সাজেস্ট করবে তার মধ্যে সবসময় আমরা চেষ্টা করব যেগুলোর সার্চ ভলিউম বেশি। এই যে সার্চ ভলিউম দেখা যাচ্ছে, এই সার্চ ভলিউম বেশি এবং ওভারঅল স্কোরও বেশি, আর কম্পিটিশন তুলনামূলক অনেক কম। তাহলে আমি কি বললাম, আমরা সবসময় সেই কিওয়ার্ড গুলো ইউজ করব যেগুলোর সার্চ ভলিউম অনেক বেশি, কম্পিটিশন তুলনামূলক কম, এবং ওভারঅল স্কোর অনেক বেশি। তাহলে আমরা এদের এই যে প্রথমেই যেই টাইটেলটা সাজেস্ট করেছে এটা হচ্ছে ইউটিউব এসইও, সেটার সার্চ ভলিউম দেখুন অনেক বেশি, এবং ওভারঅল স্কোর 71। 71 মানে এটা ওভারঅল স্কোর অনেক বেশি, আর কম্পিটিশন তুলনামূলক কম। এটার কম্পিটিশন তুলনামূলক কম দেখাচ্ছে, লো। তার মানে এই বিষয়টার উপর ইউটিউবে ভিডিও বা কম আছে। আপনি যদি এই বিষয়ে ভিডিও দেন তাহলে মানুষ দেখার সম্ভাবনা বেশি আছে, কারণ এই বিষয়টাতে মানুষ সার্চ করে বেশি কিন্তু ভিডিও পায় কম। যার কারণে আপনি যদি এই সেক্টরটাতে বা এই টাইটেলটা নিয়ে আপনার এটা যদি আপনার টাইটেল হিসেবে ইউজ করেন তাহলে আপনার ভিডিওটা র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাহলে আমরা বুঝে গেলাম যে আমরা কিভাবে ভিডিআইকিউ ব্যবহার করে আমরা আমাদের টাইটেল বা কিওয়ার্ড গুলো সার্চ করব। আমরা এখানে একটা লিখলাম পরীক্ষামূলক ভাবে, আপনি চাইলে আরো আপনার রিলেটেড কিছু লিখে সার্চ করবেন। তারপরে আমরা এখান থেকে চাইলে আরো অনেক কিছুই দেখতে পারবো। আমরা যদি এই যে থ্রি ডট অপশনে যাই তাহলে আপনার এই যে ডেইলি আইডিয়া, তারপরে কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারবেন এখান থেকে, ট্রেন্ড অ্যালার্ট, তারপরে মোস্ট ভিউ, যেগুলা আপনার মানে যেই ইয়ে মানে ভিডিও গুলা বা কন্টেন্ট গুলা বেশি ভিউ হয় সেগুলো দেখা যাবে, এবং আপনার চ্যানেলের অডিট করে নিতে পারবেন এখান থেকে।
যে আপনার চ্যানেলের সামগ্রিক অবস্থাটা কি। আমরা যদি আপনাদের ব্যাচের যে ইউটিউব চ্যানেলটা ছিল সেটাতে প্রবেশ করি, তাহলে আমরা একটু আমাদের চ্যানেলটা অ্যানালাইসিস করব। আমরা প্রথম দিন যখন এই ভিডিওগুলো দেখতাম, একটাতেও কিন্তু বিজ্ঞাপন আসতো না। আসতো, কিন্তু এখন সবগুলোতেই বিজ্ঞাপন আসে। আমরা আমাদের এই চ্যানেলটাকেই একটু অডিট করব। আমরা যদি ইউটিউব স্টুডিওতে চলে যাই, এই যে ভিডিও সকল অপশন এখানে আপনারা দেখতে পাবেন, চলে আসছে। যেটা আগে আমাদের ছিল না। সেটিংস এর পরে আমাদের কি ছিল? সেটিংস এর পরে ছিল অডিও লাইব্রেরি, তারপরে কাস্টমাইজেশন। এখন আমরা ভিডিও এখানে এক্সটেনশন করার কারণে ভিডিওর যে অপশন গুলো সেগুলো সব চলে আসছে। তো আমরা যদি আমাদের চ্যানেলটাকে অডিট করে নিই, তাহলে আমরা ক্লিক করব চ্যানেলটা, আমরা পুরো ওভারঅল আমাদের চ্যানেলটার কি অবস্থা আমরা একটু দেখে নিই। দেখুন, এখানে ভিউজ দেখাচ্ছে 857 ভিডিও, মানে ভিউজ দিস মান্থ আমাদের। যদিও এই চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে 17 তারিখে। সাবস্ক্রাইবার দেখাচ্ছে 1084। তারপরে মিনিট দেখাচ্ছে 3465 মিনিট ওয়াচ টাইম হয়েছে। এখানে সব আপডেট এখনো হয়নি, আরো কিছু আর কি আপডেট হওয়া বাকি আছে। লাস্ট 30 ডেজ এর আপনি চাইলে 90 দিনের দেখতে পারেন, 60 দিনের দেখতে পারেন। যেহেতু আমাদের চ্যানেলের বয়স 30 দিনই পুরেনি, সেক্ষেত্রে আমাদের তো আর বিস্তারিত দেখার প্রয়োজনই নাই। এখানে ভিউ পার আওয়ার দেখাচ্ছে, এই ভিডিওটা ভিউ হয়েছে। টোটাল ওয়াচ টাইম এখানে দেখাচ্ছে, এই ভিডিওটা টোটাল ওয়াচ টাইম দেখাচ্ছে 1649, এটার আপনার 1100। এইভাবে আপনি আর কি এই বিষয়গুলো, ইউটিউব চ্যানেল কিভাবে খুলবেন, এটা 11% এটার টপ রিটেনশন। আপনার এটার সঙ্গে এই রিলেটেড এই যে ভিডিও একটা আপনাকে সাজেস্ট করছে, যে এই রিলেটেড এরকম একটা ভিডিও আপনি দেখতে পারেন, সেটার স্কোর দেখাচ্ছে +2। তারপরে আপনার সাবস্ক্রাইবার গেইন যদি দেখেন, তাহলে এই ভিডিও থেকে আমরা সাবস্ক্রাইবার পেয়েছি 365, এটা থেকে 348, এটা থেকে পেয়েছি 321 জন। আবার ভিউয়ার্সও মানে ভিউজ আলাদা আলাদা ভাবে আপনাকে দেখিয়ে দিচ্ছে। তারপরে আমরা যদি নিচে আসি, তাহলে টপ সার্চ টার্মস আর কি এগুলো দেখাচ্ছে, যে এইটা সব আপনার র্যাঙ্কিং এ দেখাচ্ছে আর কি। কন্টেন্ট দ্যাট কোড ইউজ ওয়ার্ক, লোয়েস্ট ভিউ এটার ক্ষেত্রে দেখাচ্ছে, লোয়েস্ট রিটেনশন দেখাচ্ছে, লোয়েস্ট লাইক রেশিও দেখাচ্ছে, তারপরে আপনার লোয়েস্ট এভারেজ ওয়াচ টাইম দেখাচ্ছে। আমি আপনাদেরকে যেটি দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এভারেজ ম্যাট্রিক্স ওভার দ্য লাস্ট 30 ডেজ। এখানে টাইটেল লেন্থ দেখেন, টাইটেল লেন্থ দেখাচ্ছে এই যে রেড চিহ্ন হয়ে আছে, এটা তার মানে টাইটেল লেন্থটা আমাদের বড় হয়ে গেছে। তো ভিডিও সাজেস্ট করে আমরা যেন 20 and 60 ক্যারেক্টারের মধ্যে আমরা টাইটেল লিখি, অর্থাৎ 20 থেকে 60 ওয়ার্ডের মধ্যে, ওয়ার্ড না, লেটারের মধ্যে আমরা যেন টাইটেলটা লিখি। আমাদের এখানে সেই টাইটেলের লেন্থটা বেশি হয়ে গেছে, এটাই দেখাচ্ছে আর কি। তাছাড়া বাকি সবগুলো কিন্তু আমাদের ভালো, ডেসক্রিপশন লেন্থ ঠিক আছে,
ট্যাগ লেন্থ ঠিক আছে, প্লে লিস্ট, তো ধরেন যে এটা তৈরি করলে প্লে লিস্ট থেকে যেগুলো আসে আর কি। তারপরে অ্যাকশনেবল এসইও স্কোর, আমরা 50-এর মধ্যে 36, 50-এর মধ্যে 36 কিন্তু খারাপ না, এটা মোটামুটি ভালো। তো আমরা মোটামুটি আমাদের চ্যানেলের একটা ওভারভিউ এখান থেকে দেখতে পেলাম। তারপরে আমরা আরো কিছু বিষয় দেখি। ডেইলি আইডিয়াস এর মধ্যে কি আছে আমরা একটু দেখে নিই। আপনি ডেইলি এই যে এই ধরনের আইডিয়া গুলো নিয়ে যদি আপনি ভিডিও বানান, তাহলে সেই ভিডিওগুলো মানুষ বেশি দেখবে। ইউটিউব চ্যানেল কাস্টমাইজেশনের গতি বৃদ্ধি করুন। ভেরি আই হচ্ছে ফ্রিল্যান্সিং শুরু করার জন্য সফলতা নিশ্চিত ফ্রেমওয়ার্ক। এটা ভেরি হাই। আপনি দেখবেন যে অনলাইনে আয় করার জন্য যেগুলো থাম্বনেল তৈরি করে, সেই থাম্বনেল গুলোতে ক্লিক রেশিও পড়ে অনেক বেশি, সেগুলো মানুষ দেখে অনেক বেশি। এইভাবে আপনি রিফ্রেশ করে আবার রিফ্রেশ করলে আবার নতুন কিছু আপনাকে সাজেস্ট করবে। এভাবে আপনি প্রতিদিন আপনি কি নিয়ে ভিডিও বানাবেন সেগুলোরও একটা সাজেশন এখান থেকে আপনি খুব সহজেই পেতে পারেন। তো কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারেন, আপনি যে ভিডিওগুলো বানাচ্ছেন সেই ক্যাটাগরি ভিডিও আর কে কে বানাচ্ছে। আপনার ট্রেন্ড অ্যালার্ট সেট করতে পারেন যে এই বর্তমান সময়ে কোনগুলো ট্রেন্ডে আছে। এই ট্রেন্ডের জিনিসগুলো যদি আপনারা আহ, তৈরি করেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের ভিউ আসা এবং সাবস্ক্রাইবার আসা আরো অনেক বেশি হবে। তো আমরা মোটামুটি মানে ভিডিআইকিউ এক্সটেনশনটা দেখলাম, এবং ভিডিআইকিউ মোটামুটি কিভাবে ব্যবহার করে কিওয়ার্ড সার্চ করা যাবে, রিসার্চ করা যাবে, এগুলো আমরা একটু দেখলাম। এখন আমরা একটু আহ দেখবো যে আপনার টিউব বিডিটা কিভাবে এক্সটেনশন করতে হয়। আমরা মূলত আজকে এই যে এক্সটেনশন গুলো দেখবো, আর সামনের দিনে আরো বিস্তারিত ক্লাস করবো আর কি। তো TUBE চলে আসছে, টিউব বিডি এক্সটেনশন ফর ফর ক্রম। সার্চ দিলে অনেকগুলো আসবে, তার মধ্যে আপনি যেটা, এই যে ক্রমের জন্য যেটা, সেটা আসবেন। অনেক সময় আসতে পারে যে টিউব মানে টিউব বিডির নিজস্ব ইয়ে থেকেও আসতে পারে, যেমন এই যে টিউব বিডির নিজস্ব ওয়েবসাইট থেকে আসছে। আমরা এই যে ক্রম থেকে যেটা আসবে সেটাতে ক্লিক করব। আবার ভিডিআইকিউর ক্ষেত্রে যে এটা ক্রম থেকে আসবে সেটা আমরা অ্যাড টু ক্রমে ক্লিক করব, অ্যাড এক্সটেনশনে ক্লিক করব। এক্সটেনশন হতে থাকবে। তো টিউব বিডির একটা স্পেশাল সুবিধা হচ্ছে, এটা আপনারা শুরুতেই এক্সটেনশন করবেন না। টিউব বিডিটা আপনারা যখন কাজ পাবেন বা নিজেদের ভিডিও আপলোড করা শুরু করবেন, তখন টিউব বিডিটা ইউজ করবেন। টিউব বিডি হচ্ছে আপনার এখানে 14 দিনের ফ্রি ট্রায়াল ট্রায়াল পাবেন। আপনি 14 দিন আপনার প্রো ভার্সনটা পাবেন একদম ফ্রি। যার কারণে এটা আপনাদের যখন প্রয়োজন ঠিক তখনই এক্সটেনশন করে নেবেন। ঠিক সেম প্রসেসে এক্সটেনশন হবে। এই যে লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পরে আমরা ভিডিআইকিউ যেভাবে এক্সটেনশন করলাম, ঠিক সেম প্রসেসে আমরা টিউব বডিটাও এক্সটেনশন করে নিব। তো এই ছিল মূলত আজকের ক্লাস, আর এগুলোই আপনারা প্র্যাকটিস করবেন। আর একটা বিষয় যেটা, সেটা গ্রুপে দেখলাম প্রায় অর্ধেক। কিন্তু আপনাদের চতুর্থ ক্লাস আজকে, চতুর্থ ক্লাস, অলরেডি 3টা ক্লাস হয়ে গেছে, এখনো ম্যাক্সিমাম মানুষই মানে ম্যাক্সিমাম জনই আপনারা নিজেদের একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেননি। তার মানে ইউটিউব চ্যানেল যদি ক্রিয়েট না করেন, তাহলে আপনাকে যদি কোনো ক্লায়েন্ট ইউটিউব চ্যানেল ক্রিয়েটের কাজ দেয়, আপনারা কিভাবে করবেন? বা এই যে আমরা পরবর্তী কাজগুলো শিখালাম, ইউটিউব চ্যানেল কিভাবে কাস্টমাইজ করবেন, কিভাবে ভিডিও আপলোড করবেন, এসইও করবেন, থাম্বনেল দিবেন, টাইটেল দিবেন, ডেসক্রিপশন দিবেন, ট্যাগ দিবেন, এগুলো
তো আসলে ইউটিউবে কাজ করার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। তাহলে এই জিনিসগুলো আপনারা যদি একটা ইউটিউব চ্যানেলে ক্রিয়েট না করেন, তাহলে কাজ করবেন কিভাবে আর শিখবেন কিভাবে? এই জিনিসটা গ্রুপে আমি আপনাদের পোল সৃষ্টি করেছিলাম, পোল ক্রিয়েট করেছিলাম, ওখানে আপনারা অনেকেই ভোট দিয়েছেন। আমি যেটা দেখলাম, অর্ধেকের বেশি মানুষই আপনারা এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেননি। আসলে কেন করেননি, বা আসলে আমরা বোঝাতে সক্ষম হচ্ছি না, নাকি আপনারা ইন্টারেস্ট না ইউটিউব থেকে ইনকাম করতে বা ইউটিউব মার্কেটিং এর কাজ করতে? এটা আমার একটু আসলে জানা, মানে জানার আগ্রহ। এখনো পর্যন্ত যারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেননি তারা নিঃসন্দেহে প্র্যাকটিস করছেন না। অনেকে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, আমাকে লিংক দিয়েছেন, আমি তাদের চ্যানেল দেখেছি, এবং যারা এখন পর্যন্ত লিংক দিয়েছেন সবাইকে সাবস্ক্রাইব করে দিয়েছি আমি নিজেই। তো বাকিরা কেন করছেন না আসলে একটু যদি বলতেন। এখানে যারা যুক্ত আছেন তাদের কেউ কি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেননি, এরকম কেউ আছেন? স্যার আমি আছি। আহ আশিস ভাই, হ্যাঁ কেন স্যার। কেন কেন করলেন না? স্যার আজকে তো অ্যাকচুয়ালি ক্লাস, 3টা ক্লাস স্যার অলরেডি হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি মানে স্যার ডিসিশন নিচ্ছি আর ভিডিও সোর্সটা খুঁজতেছি আসলে যে কোন সাইডে ভিডিও দিব।